স্টোরি শুরুতে জিজিকে দেখানো হয় পেছনে তার ফিয়ন্সি আর কাজিন রোম্যান্স করছিল, বাট এতে তার কোনো যায় আসে না। এর মধ্যে সে নিউজে জানতে পারে সিমেন নাকি ব্যাক করছে। এটা নিয়ে ভাবতে ভাবতে সে একটি কারের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, যে কারটি ছিল রোলস রয়েসের। ও এবার নিচে নেমে কারকে চেক করতে থাকে। কারের মধ্যে থেকে এবার আমাদের মেনলি বের হয় যার নাম সিমেন। ও তার সঙ্গে কথা বলতে আসে। আসলে সিমেন তার আঙ্কেল, বাট সিমেন তাকে এখান থেকে যেতে বলে। ও তাই জিনিকে নিয়ে এখান থেকে চলে যায়। যে এবার বের হয়ে বলে, মিস্টার সিমেন, আমি এটার রেসপন্সিবিলিটি কিভাবে নিতে পারি? সিমেন তখন বলে, মিস্টার সিমেন, তুমি রেসপন্সিবিলিটি নিতে চাও তাই না? তাহলে আমার পুরো রেসপন্সিবিলিটি নাও। জিজি এটা শুনেই চলে যাচ্ছিল, তবে সিমেন তাকে আটকে নেয়। জিজি এবার বলে, এটার ইন্স্যুরেন্স পেপারস আমাকে পাঠিয়ে দিবেন, আমি পে করে দেবো। সীমান তখন পেপারস দেখিয়ে জানায় তাকে কতটা পে করতে হবে। জিজি পেমেন্টের অ্যামাউন্ট শুনে তো অবাক, তার পক্ষে এতটা পে করা পসিবল নয়। সীমান এবার বলে, তুমি পে করতে পারবে না? তুমি তো ফু ফ্যামিলিতে যাবার জন্য আমায় ছেড়ে গিয়েছিলে। এখানে আমরা বুঝতে পারি এরা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সীমান তো ওইগুলো বলছিল আর বলতে বলতে তাকে ক্লোজ করেও নেয়। এগুলোর পরে জিজি বাসায় চলে আসে। ফ্রেন্ডও তখন এসে জানায় সীমান নাকি ব্যাক করেছে, কারণ এদের রিলেশনের ব্যাপারে ফ্রেন্ডও জানতো। জিজি এখানে জানায় তার অলরেডি সীমানের সঙ্গে মিট হয়েছে আর একটি অ্যাক্সিডেন্টের জন্য তাকে 40 মিলিয়ন পেও করতে হবে। ফ্রেন্ড তাকে হেল্প করতে চায়, তবে জিজি তাকে আটকে নেয়, কারণ সে ফুয়ে থেকে মানিয়ে নেবে, কারণ তাদের ম্যারেজটি তো একটি বিজনেস ডিল, তাহলে তাকে এটা তো পে করতেই হবে। ফ্রেন্ড চলে যেতে জিজি একটি রিং দেখে। এই রিংটি সিমেনি তাকে গিফট করেছিল। সেন কাঠ হয়ে বাড়ি চলে আসে। এখানে ফু মেয়েদের সঙ্গে মাস্তি করছিল। জিজি এবার খুবই অ্যাটিটিউডের সঙ্গে ভেতরে চলে আসে আর ফুকে মানির কথা বলে। ফু এবার বলে, তুমি সবসময় মানির জন্য আসো, তুমি না সবার সামনে আমায় কিস করতে পারো, তাহলে আঙ্কেলকে বলে আমি সবটা ফিক্সড করে নেব। সবাই এটা শুনেই তাদেরকে শেয়ার্স করতে শুরু করে। জিজে এটা শুনতেই ফুয়ের ক্লোজ গিয়ে তার অবস্থায় খারাপ করে দেয়। সবাই এটা অবাক হচ্ছিল আর ফু তাকে হিট করতে আসছিল, বাট তখন ওইখানে সীমান চলে আসে। সীমানকে এখানে দেখে সবাই তো অবাক হচ্ছিল। ফু এবার সীমানের কাছে গিয়ে বলে, তার তো মানি লাগবে, এই জন্যই আমি তার সঙ্গে একটু ফান করছিলাম। সীমান এটা শুনেই তাকে কিক মেরে দেয়। এরপর একটি বোতল তুলেও তার মাথায় সেই জোরে হিট করে। জিনি এটা দেখে ভয় পেয়ে যায়। সীমান এবার জিজিকে নিয়ে বাইরে চলে আসে। জিজি এবার নিজেকে ছাড়িয়ে নেয়, কারণ সে তো হার্ট হচ্ছিল। সীমান এটা বুঝতে পেরে তার কেয়ার করতে শুরু করে। তারপর বলে, বেবি, আমি সঠিক সময় না আসলে সে তো তোমায় কিস করে দিত। জিজি এবার তাকে সরিয়ে বলে, কে তোমার বেবি? সে তাকে হিট করতে যাচ্ছিল, তবে সীমান তার পা ধরে নেয়। জিজি এবার জানায় 3 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে গেছে, তবে সীমান এটাতে অ্যাগ্রি করে না। এর জন্য তার ক্লোজ হয়ে বারবার তার সঙ্গে রোম্যান্স করার ট্রাই করতে থাকে। জিজে এবার তাকে সরিয়ে দেয়। সীমান তবুও হাসছিল। জিজে এবার বলে, তুমি কি চাও? একটি ম্যান হয়ে থাকতে না আমার ফ্রেন্ড হয়ে? সীমান তো মাথা নাড়াচ্ছিল, কারণ সে ম্যান বা ফ্রেন্ড কোনো কিছুই হয়ে থাকতে চায় না। সে সবসময়ের জন্য শুধু তার বয়ফ্রেন্ড।